দেখো বাবা, ইম্পর্টেন্ট কথাই আছে। আমি ঘুরিয়ে পেঁচিয়ে এত কথা বলতে পছন্দ করি না। আজকে অনেকদিন পর আমি এ বাড়িতে আসছি। আমাকে বিয়ে দিয়ে দিছো বলে কি আমি পর হয়ে গেছি নাকি? ঠিক আছে, তুমি 30-40 লাখ টাকা খরচ করে আমাকে বিয়ে দিছো, তার মানে এই না যে তুমি আমাকে একদম সয় সম্পত্তি বাড়ি থেকে বঞ্চিত করে দিছো। আমি অন্যের বাড়িতে থাকি, আমার সংসার নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকি, আমি আসতে পারি না। আজকে তোমাকে আমি যা বলার খোলাসা করে বলতেছি, আমার এই বাড়ির ভাগ লাগবে, আমার সম্পত্তির ভাগ লাগবে। যা যা পাবো আমি, আমাকে আজকের মধ্যে সবকিছু বুঝিয়ে দিতে হবে। কি তার মানে তোরা আমার সয় সম্পত্তি ভাগ চাচ্ছিস? আজব ব্যাপার, তুই এইভাবে কেন কথা বলতেছিস? হ্যাঁ, এইভাবে কেন কথা বলতেছিস? তুই খুব ভালো করে জানিস বাবা অসুস্থ। বাবার সাথে যে এইভাবে শাউট করে কথা বলতেছিস তাতে তো বাবার খারাপ লাগতেছে নাকি? এটা তো বুঝবি। ও আচ্ছা, বাবার শরীর খারাপ তা নিয়ে তোর অনেক টেনশন, তাই না? তুই কি ভাবছিস আমি কিচ্ছু বুঝি না? তোর বউ তোকে এগুলো শিখাই দিছে, তাই না? চুপচাপ থাকো, যখন বাবা মারা যাবে সয় সম্পত্তি সবকিছু তোমার নামে হয়ে যাবে। তুই কি ভাবছিস তুই এখানে এই বাড়িতে থেকে সয় সম্পত্তি সব তোর নামে করে নিবি? বাবা, তোমাকে আমি এখনো বলছি, সময় থাকতে তুমি সয় সম্পত্তি সবকিছু আমার নামে লিখে দাও, আমার ভাগেরটা আমাকে বুঝিয়ে দাও। নাহলে তোমার ছেলে যখন তুমি মারা যাবা সয় সম্পত্তি সব নিজের নামে করে নিবে, আমাকে কানা করেও দিবে না, আর এই বাড়ির ঘেট অব্দি আমাকে আসতে দিবে না। তোরা কি চাচ্ছিস? সয় সম্পত্তি ভাগ করে দেব, এই তো? আলিফ কি বল, কি চাচ্ছিস? বাবা তোমার মাথা ঠিক আছে? কিসের ভাগাভাগি? আমি তো কোনো কথা বুঝতে পারতেছি না। ভাগাভাগি কেন হবে? সব থেকে বড় কথা, তুমি যে ওর বিয়ে দিচ্ছ, মিনিমাম 30-40 লাখ টাকা খরচ হয়েছে। ওর জন্য যা খরচ করো সেটা তো তুমি করে ফেলছো, এখন আবার ভাগাভাগির কি আছে? যত সয় সম্পত্তি আছে এটা তো আমার পাওয়ার কথা নাকি? আর তার থেকেও বড় কথা, ও যে ফ্যামিলিতে গেছে সেই ফ্যামিলিতে কি কম আছে? হ্যাঁ, আমরা তো ভালো ফ্যামিলি দেখে ওকে বিয়ে দিচ্ছি নাকি? চিন্তা করতো কি পরিমাণ খারাপ, আসল চেহারাটা বের হয়ে গেছে। দেখছো তুমি? তোমাকে আমি বলছিলাম না যে তোমার ছেলে মনে মনে প্ল্যান করে বসে আছে, বইয়ের কথা ধরে বসে আছে? তোমার এখন বিশ্বাস হলো তো? বাবা, আমি তোমাকে বলতেছি, লাস্ট বারের মতো বলতেছি, তুমি আজকে এই মুহূর্তে আমাকে সয় সম্পত্তি ভাগ করে দিবা, না হলে আমি এই বাড়ি থেকে যাব না। এই একদম বাড়াবাড়ি করবি না। ছোট আসিস, ছোটর মতো থাক। বেশি কথা বলবি একদম থাপড়ায় কিন্তু কান টান সব লাল করে দিব আমি। কি করবি তুই? আমাকে থাপড়াবি? তুই আমাকে মারবি? মার, মার না। তুই আমাকে চড় মারবি? মার, মার না। হ্যাঁ তো কি হয়েছে? মারবো না তো কি করবো? তুই এমন ভাবে কথা বলতেছিস মনে হয় তুই আমাকে মারবি। মার, আমাকে মার। দেখ আলিফ, আমি কিন্তু ভালো ভালো বলতেছি, আমি যে সয় সম্পত্তি পাই সবকিছু আমাকে বুঝা দে, নাহলে এবার থেকে আমার লাশ বেরোবে না, তোর লাশ বেরোবে। কি? তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? দেখি তোকে তো আজকে আমি। এই তোরা থাম। কি শুরু করেছিস তোরা? হ্যাঁ, তোরা দুই ভাই বোন সম্পত্তি নিয়ে কি ভাগাভাগি শুরু করেছিস? এই তোদের মধ্যে তো মিল নেই রে। এই আমার তো মনে হচ্ছে তোরা দুই আপন ভাই বোন না, আমার তো মনে হচ্ছে তোরা আমার সন্তান না। এই ছোটবেলা তোরা একজনকে আরেকজন ছেড়ে কখনো থাকতি না, একজন না খেয়ে থাকলে আরেকজন খেতি না। আর এখন আমি কি দেখছি? সয় সম্পত্তির জন্য তোরা এইভাবে ঝগড়া করছিস। এই তোরা কি আমার সন্তান? আমি কি দেখছি এগুলো? কি হলো? আমি এসব কি দেখতেছি? হ্যাঁ, আমার আদর্শে তোদেরকে মানুষ করেছিলাম, আগে ভেবেছিলাম যে আমার মেয়েটা ভালো না, আমার ছেলেটা ভালো। এখন দেখছি দুজনেই এক হয়ে গেছিস। এই দুদিন পর তো তোরা আমাকে বাড়ি থেকে বের করে দিবি রে। এই আশা করে কি আমি তোদের দুই ভাই বোনকে মানুষ করেছি? সেই ছোটবেলা তোদের মা মরে গেছে, আমি কোলে পিঠে করে আমার সব কিছু উজাড় করে দিয়ে আমি তোদের দুই ভাই বোনকে মানুষ করেছি। তোদেরকে নিয়ে কত স্বপ্ন দেখেছি যে আমার দুটো সোনার মানিক আমার দুপাশে থাকবে, শেষ বয়সে আমি তোদের কাঁধে হাত দিয়ে আমি চলাফেরা করব। কিন্তু এখন দেখছি তোরা আমার সয় সম্পত্তি নিয়ে ভাগাভাগি করছিস। আরে দুদিন পর তো আমাকে তোরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি। এমনও হতে পারে তোরা দুই ভাই বোন স্বার্থের জন্য আমাকে খুনও করতে পারিস। আলিফ, সুমাইয়া, এ আমি কি দেখছি? এই দিন দেখার জন্য কি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল? না, আজ আমি বুঝতে পেরেছি তোদেরকে আমি সম্পত্তি দিব না। তোদেরকে সম্পত্তি দিলে তোরা আমার ওই সম্পত্তিগুলো নিয়ে তোরা দুজনেই খুনাখুনি করবি। তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, তোদেরকে তো আমি সম্পত্তি দেবই না, আমার যা সয় সম্পত্তি আছে আমি সাহায্য করে দেব। হ্যাঁ, আমি বৃদ্ধাশ্রমে সব দান করে দেব। তবুও তোদের মতো দুই কুলাঙ্গারকে আমি একটি কানা করিও দিব না। হ্যাঁ, দিতাম যদি তোরা মানুষ হতি। এই সুমাইয়া, তুই কি ভুলে গেছিস তোর বিয়ার সময় আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে তোকে বিয়ে দিয়েছি, পা থেকে মাথা পর্যন্ত গহনা দিয়েছি। আর আলিফ, আমি তোকে
লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দিয়েছি। কিসের কমতি রেখেছি আমি তোদের দুই ভাই বোনের? যখন যা চেয়েছি সব কিছু দিয়েছি, পরিপূর্ণ দিয়েছি। আর কি বাকি আছে? এখন এই সম্পত্তি নিয়ে এই সময় তোরা দুই ভাই বোন মারামারি করছিস? ছি 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 ছি। বৃদ্ধাশ্রমে সব দান করে দেবো, তারপর আমার দু চোখ যেদিক যায় আমি সেদিক চলে যাবো। বাবা